হাই বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস জার্নিতে তোমাদের আরও একবার স্বাগত। তো চলো আজকে আমরা দেখে নেব কিন্তু হেনা কিভাবে ভিজাতে হয়। তো চলো, অনেকেই এই পদ্ধতিটা জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না, একদম বিগিনার্স, জানে না হেনা ভিজাতে, এরকম কেউ নেই যদিও বা। তো চলো তাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আমি যেহেতু হেয়ারটা কতটা আছে সেই মতো জানি, সেই মতোই আমি হেনাটা নেব। সেই জন্য আমি অল্প জল নিয়েছি। তোমাদের হেয়ারের কোয়ান্টিটি অনুযায়ী, হেয়ার অনুযায়ী তোমরা কিন্তু হেনাটা ভেজাবে। তো দেখো, জলটা আমি বসিয়ে দিয়েছি গরম, আর তার সঙ্গে কিন্তু আমি 4 চা চামচ চা পাতা নিয়ে নিয়েছি। ওটাকে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব। তো চলো আমরা ফোটা পর্যন্ত অপেক্ষা করি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিও তোমাদের। আর অবশ্যই একটা হেনা তো নেবেই, অবশ্যই একটা কফির প্যাকেট নিও। আর যারা যারা চাও হেনার সঙ্গে একটু দই, একটু ডিম দেবে। তো ডিম দিলে কিন্তু ডিমের কুসুমটা অবশ্যই বাদ দেবে, ডিমের সাদা অংশটা অবশ্যই দেবে, কুসুমটা দেবে না। আর অবশ্যই কিন্তু হেনার সঙ্গে মধু অ্যাড করবে। তো চলো, যাই হোক, দেখতে থাকো আমি কীভাবে হেনাটা ভেজাচ্ছি। আর যে কোনো পাত্রতেই আমরা হেনা ভেজাতে পারি, এমন নয় যে স্টিলের পাত্রতেই হেনা ভেজাতে হবে, এরকম কোনো না। তো চলো দেখো, আমি একটা প্লাস্টিকের পাত্রতে, যেই পাত্রতে করে আমি হেনাটা নিয়ে যাব আর কি আমার পার্লারে, তো আমি সেই পাত্রতেই আমি হেনাটা ভিজিয়ে নেব, প্লাস্টিকের পাত্রতে। তো চলো দেখো, এখানে চা পাতা ফুটেও গেছে, আর আমি চায়ের লিকারটা ভালো করে বের করে নিয়েছি। আর এখানে দেখো নূপুর হেনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো হেনা ব্যবহার করতে পারো। আমি সাধারণত হার্বি হেনা ব্যবহার করি, তো আজকে নূপুর হেনা নিয়েছি। আর একটা 10 টাকার কফির প্যাকেট নিয়েছি। তো চলো, প্রথমে আমরা চা পাতাটা কিন্তু ছেঁকে নেব। আর দেখো লিকারটা কতটা গাঢ় এবং কড়া লিকার হয়েছে। এরকম ঠিক কড়া লিকার নেবে যারা টকটকে লাল চাও, যে হেয়ারটা একদম সাদা লাল লাল কালার হবে তার। আর অবশ্যই একটা কাঁটা চামচ নেবে। কাঁটা চামচ নিলে কি হয়, ব্লেন্ডিংটা ভালো হয়। আর যদি ব্লেন্ডার থাকে, অবশ্যই তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। আমি যতটা পরিমাণ জল নিয়েছিলাম অতটা কিন্তু জল লাগবে না, সেই কারণে কিন্তু আমি জলটা একটু কমিয়েই নিয়েছি। লিকারটা এখনও রয়েছে, বাদ বাকিটা। আর এটা দেখো, এবার দিয়ে দিচ্ছি। আর দুটো একসঙ্গে দেবো না, আলাদা আলাদাভাবে দেবো। প্রথমে এটা দেবো, তারপরে ওটা দেবো, নাহলে একসঙ্গে দিলে ডালা ডালা রয়ে থাকবে। আর অল্প অল্প করে মেশাতে থাকবো। দেখো, এখানে মেশানো হয়ে গেছে প্রায়। আস্তে আস্তে করে এটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো পুরোটাই। আর ব্লেন্ড হওয়ার পর দেখবে যে ডালা ডালা ভাবটা একদমই নেই। আর যদি ডালা ডালা ভাব থাকে, তোমরা সঙ্গে সঙ্গে ওটাকে হাত দিয়ে তো করতে পারবে না, গরম থাকে। অবশ্যই কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করলে দেখবে ওটা ব্লেন্ড হয়ে যাবে। ও, তোমাদের বলতে ভুলেই গেছি, এখানে কফি পাতাটাও এবার দিয়ে দেবো। চলো কফি পাতাটাও দিয়ে দিই। আর কফি পাতা একটু বেশি করে দিলেও কিন্তু কালারটা ভালো আসে, তাই কফিটাও একটু তোমরা পরিমাণ মতো তোমাদের হেয়ার অনুযায়ী নিয়ে নিও। দেখো, আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর আমার এখানে ফেটানো হয়েও গেছে। আর আমি এই কন্টেনার করে নিয়ে যাবো বলে আমি একদম এখানেই ট্রান্সফার করে এখানেই ভালো করে নিয়েছি। তো চলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে।